ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ার খবরে খুশির হাওয়া চ্যাংড়াবান্ধার ব্যবসায়ী মহলে। রাজ্য সরকারের দেওয়া 30 একর জমির উপর তৈরি হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট। শুক্রবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রের একটি প্রতিনিধি দল। তাদের কাছ থেকে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে ইন্টিগ্রেটেড চেকপোস্টে উন্নীত করার সবুজ সংকেত মেলায় খুশি ভারতীয় ব্যবসায়ীরা। চ্যাংড়াবান্ধার ব্যবসায়ীরা জানিয়েছেন, ইন্টিগ্রেটেড চেকপোস্টের পরিকল্পনা অনেক আগিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু জমি জটের জন্য কাজ এগোচ্ছিল না। অবশেষে চ্যাংড়াবান্ধা ভোটবাড়ি সীমান্ত এলাকায় এর জন্য রাজ্য সরকারের তরফে 30 একর জমি অধিগ্রহণ করা হয়। সেই জমিতেই তৈরি হবে বহুকাঙ্ক্ষিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট। এই জমি দেখতেই শুক্রবার চ্যাংড়াবান্ধায় আসেন কেন্দ্রের ল্যান্ড পোর্ট অথরিটির একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডভাইজার রতন শর্মা। এই দলের সাথে কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, বিডিও অরিন্দম মণ্ডল, বিএসএফ এর সিও অজয় কুমার, বিএলআরও সুজন রায়, কাস্টমস সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার প্রমুখ ছিলেন। তারা ইমিগ্রেশন চেকপোস্টও ঘুরে দেখেন। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন, চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে তোলা হবে। এই কাজের পরিকাঠামো করার জন্য রাজ্য সরকারের তরফে 30 একর জমি দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে উঠলে একই পরিসরে শুল্ক দপ্তর, ইমিগ্রেশন দপ্তর, পার্কিং, মুদ্রা বিনিময় কেন্দ্র, গুদামঘর ইত্যাদি তৈরি হবে। এই সব পরিকাঠামো গড়ে উঠলে বৈদেশিক বাণিজ্যের কাজের আরও প্রসার ঘটবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডভাইজার রতন শর্মা বলেন, চ্যাংড়াবান্ধার সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ার কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করছি। এর জন্য রাজ্য সরকারের তরফে 30 একর জমি দেওয়া হয়েছে। এই নিয়ে কি বললেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এবং বিজেপি নেতা দধিরাম রায়, শুনুন। বড় কিছু করার ইচ্ছা আছে। আপনারা জানেন যে চ্যাংড়াবান্ধা একটা ইম্পর্টেন্ট, মানে এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে গোটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কুচবিহার ডিস্ট্রিক্টের চেহারা পাল্টে দিতে পারে। এবং সেটারই একটা কাজ কিন্তু একটা ওই যে ল্যান্ড পোর্ট এখানে নির্মাণ হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু সেটাই হতে যাচ্ছে। আমি তো নিজেও ভাবছি যে এখন যে আমি ওখানে গিয়ে মাঝে মাঝে দেখব, ওখানকার দেখে মানুষের যে এত অর্থনৈতিক বিকাশ হবে, তার যে আমি দেখে আমি আনন্দিত হব। এই জন্যই বারবার গিয়ে সেই ল্যান্ড পোর্ট কেমনভাবে চলছে সেটা আমি দেখব। জয়ন্তদা, আজকে কুচবিহারের জেলা শাসক দিল্লি থেকে ল্যান্ড পোর্ট অথরিটিরা আসছিল, আইসে চ্যাংড়াবান্ধা বর্ডারে ভিজিট করলো। ভিজিট করিয়া মানে কুচবিহার জেলা প্রশাসন, রাজ্য সরকার 30 একর জমি মানে কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিচ্ছে। ওরা বলছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। দাদা, এই সম্বন্ধে আপনি কী বলবেন? আমি ল্যান্ড পোর্ট অথরিটির যে চেয়ারম্যান, তার সাথে আমি একদম কথা বলেছি, বারবারই কথা হয়েছে, অনেকবারই কথা হয়েছে এটা নিয়ে। আপনারা জানেন আমি অনেক জায়গায় অনেকবার বলেছি যে এটা হবে, তার জন্য পুরো চেষ্টা আছে। এবং সবথেকে বড় কথা, মানে আমাদের চেষ্টা থাকা স্বাভাবিক, কিন্তু যিনি চেয়ারম্যান তিনি একজন সরকারি কর্মচারী, তিনিও একদম ব্যক্তিগতভাবে লেগেছিলেন যে কিভাবে কত তাড়াতাড়ি এটাকে করা সম্ভব হয়। আজকেও আমাকে এনশিওর করছেন যে ইমিডিয়েটলি আমরা এটাকে ল্যান্ড পোর্টের কাজকর্ম যাতে শুরু হয় সেটা। তো দাদা, কাজটা কবে থেকে শুরু যাবে? আমি তো যেটা শুনলাম যে ডিপিআর, মোটামুটি ডিপিআর কাজ চলছে এবং সামনের মাস বা কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে। তো দাদা, ওখানে দাদা মানে কী কী হবে দাদা? অ্যাকচুয়ালি তো ল্যান্ড পোর্ট মানে সেখানে তো বুঝতেই পারছেন অনেক ট্রাক ফ্রাক ইত্যাদি হবে, তার পাশাপাশি বিজনেস সেন্টার হবে সেখানে। এই করে সেখানে অনেক মানুষের যেমন একাধারে যেমন মানুষ বিজনেস করার সুবিধা পাবে, বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ার মানুষের যেমন উপকার হবে, পাশাপাশি সেখানে কিন্তু অনেকগুলো জব অপরচুনিটি তৈরি হবে। মানে ছোটো ছোটো কাজ, লেবার, ট্রাক ড্রাইভার, আপনার খালাসি, তাছাড়াও আরও অন্যান্য অ্যান্সিলারি সার্ভিসেস যেগুলো, সেগুলো কিন্তু ওখানে তৈরি হবে। এবং ধরুন কেউ ঠেলা, কেউ চায়ের দোকান ইত্যাদি ইত্যাদি, অটোমেটিক্যালি সেখানকার যে টোটাল একটা সামগ্রিক পিকচার, বিশেষ করে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্টের রাস্তাটা শুরু হবে। তো দাদা, এতদিন পরে রাজ্য সরকার জমিটা দিল, কারণটা কি? এটা আর কি বলবো, কতবার 2বার 3বার বোধহয় ডিপিআর হয়ে গেছে আর ক্যান্সেল হয়েছে। এবার যাওয়া হয়, আবার ল্যান্ড অথরিটি থেকে চাওয়া হয়, তখন কিছুদিন ওই বিএলআরও সেটাকে দেখে ডিএমকে রিপোর্ট দেয়, এসডিওকে রিপোর্ট দেয়, তারপর সেখানে উপর থেকে গিয়ে আবার ক্যান্সেল হয়ে যায়। এরকম চলতেই আছে, যত লিঙ্গারিং করা যায়, যত দেরি করা যায়, সেটাই তাদের মোটো ছিল। আলটিমেটলি আমরা সৌভাগ্যবান যে শেষ পর্যন্ত হলেও আমাদের এই যে টাকাটা, কেন্দ্রীয় সরকারের টাকাটা যেটা পড়ে আছে, এর জন্য আমার এখন ঠিক মনে নেই, মনে হয় 400 কোটি টাকার মতো প্রজেক্ট
যদিও 200 একর জমির মধ্যে হওয়ার কথা, এখানে মাত্র 30 একর পাওয়া গেছে। তো যাই হোক, কিছুটা শুরু হয়ে যাবে, কাজটা, টাকাটা এমনি পড়ে থাকবে না, এখন তো কাজে লাগবে বলে মনে হচ্ছে। তো দাদা, কাজটা যেদিকে উদ্বোধন হবে আপনাদের কোনো কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীবার কি এখানে আসবে? এটা তো তাদের সাথে কথা বলতে হবে আমাকে। আমি ল্যান্ড বোর্ডের অথরিটির সাথে কথা বলবো, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। আমাদের তো ডাকারই কথা, ডাকবে ডেফিনেটলি ডাকবে। দাদা, আশা করি দাদা আপনার কাজ খুব শীঘ্র চালু হচ্ছে দাদা। কোনটা? তা কাজ খুব শীঘ্র চালু হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই চালু হবে। আমি তো আপনাদের বলেছি যে আমি যখন কথা দিই তখন সেটা কাজ করার পুরোটাই চেষ্টা করি। আপনাদের ড্রিলের ক্ষেত্রেও বললাম, বারবার চেষ্টা করেছি। কোথাও আমার চেষ্টার খামতি থাকবে না, হয়তো কোনো অফিসিয়াল প্রসিডিউর কোনো কারণে, টেকনিক্যাল কারণে ডিলে হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমার চেষ্টা থাকবে তাদেরকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এইটা কাজ শুরু করে দেওয়া। এবং শুরু করে দেওয়া না, আমি ল্যান্ড বোর্ড অথরিটির যে অফিসার চেয়ারম্যান, তাকে আমি বলেছি আমি দেখতে চাই আপনি এটা শেষ করে দিচ্ছেন। ওনার তো উনি ডিজি ছিলেন, ন্যাচারালি তার বোধহয় চাকরির কদিন হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তিনি একজন ভেরি সিনিয়র অফিসার। আমি চাই যে ওনাকে বলেছি যে আপনার হাত দিয়ে এটা উদ্বোধন হোক, মানে আপনার মাধ্যমেই এটা শেষ হোক, এটা চাই। ধন্যবাদ আপনাকে। চাংরাবান্ধা ল্যান্ড পোর্টে দীর্ঘদিন ধরে পরিকাঠামো না থাকার কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আধিকারিকের নিকট আমরা বিভিন্নভাবে চিঠিচাপাটি করেছি এবং এই এলাকার সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, তার মাধ্যম দিয়েও আমরা ল্যান্ড পোর্ট অথরিটির কাছে বারংবার দরবার করেছি। কিন্তু সমস্যাটা হয়েছে এই ল্যান্ড পোর্টের যে পরিকাঠামো তৈরি করতে গেলে যে মিনিমাম যে জমির প্রয়োজন, সেই জমি দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল না এবং কেন্দ্রীয় সরকার এর পক্ষ থেকে এবং ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে প্রায় 200 একর জমিন স্টেট গভর্নমেন্টের কাছে তারা ডিমান্ড করেছিলেন। সেই 200 একরের জায়গায় মাত্র 30 একর জমিন আমরা শুনতে পেরেছি যে রাজ্য সরকার দেওয়ার সম্মতি করেছেন। তো স্বাভাবিকভাবে এই 30 একর জমি দিয়ে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ল্যান্ড পোর্টটাকে তৈরি করতে চাচ্ছে, সেটা না হলেও কিছুটা হলেও পরিকাঠামো তৈরি হবে এবং আশা করছি এবং সম্মানীয় সাংসদ এর মাধ্যমে আমরা জানতে পারি যে মোটামুটি মাসখানিকের মধ্যে ল্যান্ড পোর্টের কাজ শুরু হতে পারে। তো এই ল্যান্ড পোর্ট যদি এখানে পরিকাঠামোগতভাবে যদি তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবে এই এলাকার ভালো একটা অ্যাচিভমেন্ট তৈরি হবে এবং বিশেষ করে এখানে যারা